আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজ শব্দটা 102 বার পবিত্র মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। পবিত্র মহাগ্রন্থের মধ্যে কি করেছেন? 102 বার হজের কথা উল্লেখ করেছেন। হজ অর্থ কি? সংকল্প করা, ইচ্ছা করা, চেষ্টা করা যে আমি বাইতুল্লাহ শরীফে যাব, আমি তোয়াফ করব, ইচ্ছা করা, সংকল্প করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 196 নং আয়াতের মধ্যে বলতেছেন ওয়াতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ ফাইন উহসিরতুম ফামাস্তাইসারা মিনাল হজ্জ। এবং উমরা পূর্ণ করো। সুবহানাল্লাহ। এটা কার আদেশ? কার আদেশ? জুড়ে বলেন বাবাজিরা, আল্লাহ। আমার যুবক ভাইরা জুড়ে বলেন কার আদেশ? আল্লাহ কয়জন? জুড়ে বলেন দেখ, আল্লাহ কয়জন? আল্লাহ একজন। এক আল্লাহর হুকুম যে আল্লাহ বলতেছেন তোমরা হজ হজ এবং উমরা পূরণ করো। কার উদ্দেশ্যে? কাকে পাওয়ার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য। ওয়াতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ ফাইন উহসিরতুম ফামাস্তাইসারা মিনাল হজ্জ। আল্লাহ তাআলা আবার সহজ করে দিতেছে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ কি করতেছে? সহজ করতেছে। ওয়া ফাইন উহসিরতুম ফামাস্তাইসারা মিনাল হজ্জ। তবে যারা বাধাগ্রস্ত হয়ে যাও, বাধাগ্রস্ত আছে না, যদি বাধাগ্রস্ত হয়ে যাও তাহলে যা তোমাদের সহজলভ্য তা থেকে তোমরা কি করো? কুরবানির পশু কুরবানি করো। সহজলভ্য যেটা তোমাদের, যদি বাধাগ্রস্ত হয়ে যাও, হজ করতে পারো না, হ্যাঁ তোমাদের সমস্যা, তাহলে কুরবানির পশু থেকে তোমরা কি করো? কুরবানি করো। কার নামে? আল্লাহর নামে। হজ কার নামে? আল্লাহর নামে। কুরবানি কার নামে? আল্লাহর নামে। সুবহানাল্লাহ। সবাই কি জানেন মুসলমান জাতি খুব জাগ্রত জাতি। আগে মনে করতো যে ইহুদিরা, খ্রিস্টানরা, বৌদ্ধরা, নাসারা, বিজাতিরা মনে করতো যে মুসলমান গোমন্ত জাতি। আসলে মুসলমান গোমন্ত জাতি না। গোমন্ত জাতি না। মুসলমানের গুণটা যদি একটু খালি এরকম চোখটা খালি নাড়া মারে তাহলে বিজাতিরা হাসি হয়ে গেছে। এটা চোখ নাকি নাজরাইল? ঠিক কিনা বলেন? মুসলমানদের শক্তি আছে একটা। কি শক্তি এটা? কি শক্তি? ইমানি শক্তি। ইমানি শক্তি। ইমানি শক্তির উপরে আর কোনো শক্তি নাই। মুসলমানদের ইমানি শক্তির উপর আর কি নাই? শক্তি নাই। বিজাতিরা যত কিছু তৈরি করুক না কেন, মিসাইল যতগুলো বোম তৈরি করুক না কেন, যত কিছু ট্যাঙ্ক তৈরি করুক না কেন, যত অত্যাধুনিক যতগুলো অস্ত্র তৈরি করুক না কেন, কিন্তু মুসলমানদের ইমানের সাথে বিজাতিরা পারছেও না, পারবেও না। ঠিক কিনা বলুন? আল্লাহ আমাদেরকে কবুল করো। আমিন বলি। হজের জন্য ইমানের দরকার আছে। কুরবানির জন্য কিসের দরকার আছে? ইমানের দরকার আছে। অনেকের টাকা আছে, ইমান নাই, হজ করতে পারে না। অনেকের টাকা আছে, হ্যাঁ কুরবানি করতে পারে না। বোঝা গেল কি তার ইমান না। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আমার যুবক ভাইরা, এখন থেকে কি নেওয়া? হজের জন্য নিয়ত করা, ইরাদা করা। আল্লাহ গো, তোমার নবী নাকি বাইতুল্লাহ শরীফে আছে, কাবা শরীফের কাছে আছে। আল্লাহ এই নবীকে সাল্লাল্লাহু আলাইহি জিয়ারত করার মতো আমাকে সৌভাগ্য তোমার বান্দা হিসেবে কবুল করো। এরকম দোয়া করো। আর আল্লাহর কাছে দোয়া, আল্লাহ সামনে কুরবানি আসতেছে, কুরবানির জন্য আমাকে প্রস্তুত করো যেন তোমার নামে আমি পশুগুলা কুরবানি করতে পারি। সুবহানাল্লাহ।